অর্থনীতি পুনর্গঠনই হবে নতুন সরকারের মূল চ্যালেঞ্জ বলে মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। ঠাকুরগাঁও থেকে ফিরে শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সুষ্ঠু নির্বাচনের যে গণতন্ত্র এসেছে তার ধারাবাহিকতা রাখলে দেশ বহু দূরে এগিয়ে যাবে। আর সালাউদ্দিন আহমদ জানান, জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সংবিধান সংশোধন করবে বিএনপি। মাহিলা ইসলামের রিপোর্ট। তিনশোর মধ্যে 200-র বেশি আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, যা ইতিহাসে অন্যতম সেরা ফলাফল দলটির। এদিন গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, আগামীর বাংলাদেশে মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন তারেক রহমান। অনেক গুম খুন, হামলা মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের উপর অনেক শহীদের ত্যাগ সংগ্রামের উপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে এবং আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। জুলাই সনদ প্রণয়নে বিএনপি থেকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। নিজ এলাকা থেকে ভোটের পর দিন ঢাকায় এসে তিনি বলেন, নির্বাচিত সংসদে জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে। স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী। ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বলেন, নতুন সরকারের সামনে মূল চ্যালেঞ্জই অর্থনীতি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, নিয়ন্ত্রণ রাখা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিএনপি মহাসচিব আরও জানান, ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটই ঠিক করবে আওয়ামী লীগের ফেরা হবে কি হবে না। এদিন নিজ এলাকাতেও গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির হেভিওয়েট নেতারা। জনগণের প্রত্যাশা অনেক, সুতরাং সবকিছু মিলিয়ে আমি মনে করি জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব। এদিকে নির্বাচন কমিশনে এসে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট দ্রুত প্রকাশেরও দাবি করেছে বিএনপি। দীর্ঘদিন ভোট না দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। সেটা পুরাটা আমরা